আলাইকুম। এই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো, আজকে তোমাদের সাথে আলোচনা করব বাণিজ্য বিভাগ থেকে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, যারা এখনো কোনো কোচিংয়ে ভর্তি হও নাই এবং যারা কোচিংয়ে ভর্তি হচ্ছ তারা তো কোচিংয়ের গাইডলাইন অনুযায়ী এখনো পড়াশোনা করতেছে। যারা এখনো কোনো কোচিং বা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হও নাই তাদের জন্য এই ভিডিওটা। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা বাড়াবো না, সেটা হচ্ছে কোচিং না করে অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতে যেভাবে সফলতা বা সফলভাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে আমি হাজির হয়েছি। তো আজকে আলোচনা করব বিইউ অ্যাডমিশন সি ইউনিট বুক লিস্ট, অর্থাৎ সি ইউনিট থেকে মানে বাণিজ্য বিভাগ থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেতে হলে কোন কোন বইগুলো পড়বো সেই বইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলা আছে যে ইতিমধ্যে তোমাদের যদি পরীক্ষার মানদণ্ড একটু কথা বলি, সেটা তোমরা একটু জানো যে তোমাদের ঢাবি বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা শাখা থেকে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ 4টা অপশন থাকবে। তার মধ্যে তোমাদের একটা অপশন চুজ করতে হবে। সেখানে বাংলা আবশ্যিক 12 নম্বর এমসিকিউ থাকবে, ইংরেজি আবশ্যিক 12 নম্বর এমসিকিউ থাকবে, হিসাব বিজ্ঞান আবশ্যিক 12 নম্বর এমসিকিউ থাকবে, ব্যবসার নীতি ও প্রয়োগ মানে ম্যানেজমেন্ট থেকে 12 নম্বর এমসিকিউ থাকবে এবং মার্কেটিং অথবা ফিনান্স এইটার যে কোনো একটা জায়গা ওইখান থেকে তোমাদের 12 নম্বর এমসিকিউ থাকবে। তো এবার লিখিত অংশ, অর্থাৎ সর্বমোট এমসিকিউ থাকবে 60 মার্কের, লিখিত অংশ তো 40। কিভাবে? বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হবে 4 নম্বর এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে 4 নম্বর। ভুল সংশোধনী বাংলা 4 নম্বর, ভুল সংশোধনী ইংরেজি 4 নম্বর। এই হিসাব বিজ্ঞান আবশ্যিক 8 নম্বর থাকবে লিখিত, ব্যবসার নীতি প্রয়োগ 8 নম্বর থাকবে লিখিত এবং মার্কেটিং অথবা ফিনান্স ব্যাংকিংয়ে 8 নম্বর থাকবে লিখিত। এই হচ্ছে আমাদের পরীক্ষার যে মানদণ্ড। এখন আসো আমরা কি বই পড়লে আমরা এই পরীক্ষাগুলো দিয়ে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাবে সেটা নিয়ে আলোচনা করবো। সো দেখো, শুরুতেই বাংলা থেকে বাজারে অনেক বই আছে, তার মধ্যে থেকে আমি এখানে এই অভিযাত্রী বই এবং এটিএম বিনোচন এই যে বইটা একই রাইটারের বই, তোমরা যদি এই বই দুইটা সংগ্রহ করে বাংলা খুব সহজভাবে তোমরা এটা শেষ করতে পারবা। এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা, আমরা সেই ব্যাকরণ বইটা পড়বো। তো বাংলা থেকে তোমরা যদি এই 3টা বই খুব ভালোভাবে পড়তে পারো, বাজার থেকে কালেকশন করে নিবা, তাহলে খুব দ্রুত বাংলা তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইংরেজি পার্ট দেখো, ইংরেজি থেকে অনেকগুলো বই আছে, যেমন অ্যাড্রয়েড, ইংলিশ বিচিত্রা, অ্যাপেক্স, মাস্টার, কম্প্যাক্ট। এরপর শেষ হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সাম এই বইটা হচ্ছে বাজারে এখন পর্যন্ত বেস্ট বই, সবগুলোই ভালো, সবগুলোই মানে হচ্ছে 100তে 100 পাওয়ার মতো বই। কিন্তু কথা হচ্ছে তার মধ্যে থেকে আমি তোমাদের বলবো কম্পিটিটিভ এক্সাম এই বইটা সংগ্রহ করে ইংরেজির জন্য পড়লে তোমরা আশা করি ইংরেজির জন্য ভালো মার্ক তুলতে পারবে। ইভেন তোমরা এটাও জানো যে সি ইউনিট থেকে যদি কোনো স্টুডেন্ট ইংলিশে ভালো করতে পারে মানে পাস করতে পারে, তাহলে সে ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাবে, এটা কনফার্ম ইনশাআল্লাহ। তো দেখো, এরপরে হিসাব বিজ্ঞান, এখান থেকে র্যাপস এই বইটা ম্যাক্সিমাম মানে কোচিং গুলোতে এই বইটা পড়ানো হয় এবং যারা বাসায় পড়তে চাও তারা বাজার থেকে র্যাপস অ্যাকাউন্টিং এর জন্য র্যাপস বইটা সংগ্রহ করে তোমরা তোমাদের যে অ্যাডমিশনের যে হিসাব বিজ্ঞান প্রস্তুতি সেটা নিতে পারবা। এরপর আসো হিসাব বিচিত্রা, এই বইটা বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা এটাও নিতে পারো, তবে আমি তোমাদের সাজেস্ট করব র্যাপসটা গ্রহণ করে নিবা। এরপর আসো ম্যানেজমেন্ট থেকে 2টা বই আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট। এই বইটা অনেক বেশি প্রচলিত ম্যানেজমেন্টের জন্য, কারণ ম্যানেজমেন্টের এই থিওরির মধ্যে অনেক বিষয় থাকে, নীতি, বৈশিষ্ট্য, কার্যাবলী, কাজ মানে যত প্রকার বিষয় আছে সবকিছু এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট এই বইটা। এছাড়া ব্যবসা বিচিত্রা এই বইটা যদি তোমরা পড়তে পারো তাহলে খুব ভালোভাবে এটা তোমাদের ম্যানেজমেন্টের জন্য পূর্ব প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যারা ফিনান্স দেখাবা, ফিনান্স এবং মার্কেটিং এটা অপশনাল। এই ফিনান্সের জন্য ফিনান্স ফান্ডামেন্টাল অফ ফিনান্স, এই ফিনান্স বইটা অনেক ইম্পর্টেন্ট। যদি তোমরা ফিনান্সের ম্যাথগুলো খুব সহজভাবে এই ফান্ডামেন্টাল অফ ফিনান্স বইতে উল্লেখ আছে, তবে যদি তোমরা চাও ফিনান্স বিচিত্রা এটাও নিতে পারো। এরপর আসো মার্কেটিং, এই ফান্ডামেন্টাল অফ মার্কেটিং এই বইটা অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। যদি তোমরা কেউ পড়তে চাও এটা নিয়ে পড়তে পারো, কারণ এখানে খুব সুন্দরভাবে এই মার্কেটিং এর বিষয়বস্তু
নীতি বৈশিষ্ট্য সব ভালোভাবে দেওয়া আছে। এবার মার্কেটিং বিচিত্রা, এই মার্কেটিং বিচিত্রা থেকেও যদি তোমরা নিতে চাও তাহলে এইগুলা যদি তোমাদের এই বইগুলা নিতে চাইলে নিয়ে বাজার থেকে খুব কনফিডেন্টলি কোন স্টুডেন্ট এখন থেকে মানে আজকে থেকে যদি 8 থেকে 10 ঘন্টা বই পড়ে, অবশ্যই স্মার্ট ডিভাইসগুলো অভিভাবকদের কাছে দিয়ে তোমরা বই পড়বা, তাহলে অবশ্যই তোমাদের পড়া মনোযোগ বসবে এবং মনোযোগ দিয়ে পড়তে পারবা। সো এরপরে সবচেয়ে বেশি আমাদের দরকার প্রশ্ন ব্যাংক গুলো প্র্যাকটিস করা। এই প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করার জন্য বাজারে জয়কুলি সিরিজের যে বইগুলো পাওয়া যায়, জয়কুলি সিরিজটা নিয়ে নেব অথবা পান করি। তবে তার মধ্যে থেকে আমি জয়কুলিকে বেশি সাজেস্ট করব। তোমরা জয়কুলি এটা নিলে খুব দ্রুত এই অ্যাডমিশনের যে পূর্ব প্রস্তুতি সেটা খুব দ্রুত সেরে ফেলতে পারবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ো। ধন্যবাদ সবাইকে।